মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার পাইলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয় দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না, মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয় আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয় এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে মারবা। কেউ কেউ কয় না জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না এই সন্তানটারে নদীর মধ্যে ভাসাইয়া দিবা। হযরত মরিয়ম কয় আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শুনায়া দেয় মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনায়া দিছে হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে শোয়া একটা কুশির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয় আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয় বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া যখন নিয়ে যাবে এমন টাইমে ঈসা রূহুল্লাহ জবাব দিছে এ মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে এসে পারি। ইহুদিরা কয় আল্লাহর নাউজুবিল্লাহ, কয় না লাম ইয়ালিদ ওয়া লাম, জোরে কয় না লাম ইয়ালিদ ওয়া লাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ইহুদিরা জবাব দেয় ফালতা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদা ধর্মের এটা মজাইবো, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানরে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যাইয়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসছে। আল্লাহ জানায়া দেয় মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা। আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছে, বাচ্চাটারে রাইখা চলে আসছে। পরের সপ্তাহ দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে। ও আল্লাহ কেমনে পড়ে রইছে? বলে মরিয়ম তাকায় দেখো তোমার সন্তানের ডাইন হাতের সাদা আঙ্গুলটা মুখে দিয়া রাখছে। ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুইসা চুইসা খায়। কারণ কি জানো? অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের ফোয়ারা দিয়া দেয়। বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায়, বড় মজা পায়। আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায়? বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি। বন্ধুরে
হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায়, যিনার নাম ঈসা নবী। ঈসা নবী যখন বড় হয়েছে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষ ইসলামের দাওয়াত নেই। হযরত ঈসা নবী দাওয়াত দিতে 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 দিনের দাওয়াত দিছে। কিন্তু ইহুদিরা কয়, ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে, বাপ দাদার ধর্ম কেউ মানবে না, ঈসা নবীরে মারা লাগবে। ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে। বাজান রে আমার, শুনো শুনো, হযরতে পয়গম্বর যখন সেখানে ঘর করে, পয়গম্বর যখন বসবাস করে, 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে। ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে। আর ঈসা নবী কয়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, এরা আমারে মারতে আসতেছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করবা, রক্ষা করার মালিক আপনি আল্লাহ, আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন। ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে। আর আমার আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাত ফাতায়া আসমানের মধ্যে, উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা 4র্থ আসমানের ভিতরে আমার পয়গম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও। আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর ঈসা নবীরে 4র্থ আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। বলে হুজুর কারণ কি? অন্য কোনো কারণ না, কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এই কথা না রে বাবা, ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে, তারা দেখে ঈসা নবীর মনে কইরা তারে মারলাম, উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয়, আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানরে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয়, অন্য কোনো মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের 4র্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ওনার মাঝে তো জীবিত নবী রাখছো, আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে, আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আরাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার
আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন দুইবার। নবী গো কেন পাঠাইছে আমার নবী জানায়া দেয়। জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইল ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো, শুনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কম সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়াটা নবী নবী করতে পারি, ওই বুরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? বাজান রে আমার, শোনা শোনা শোনা, বুরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, ডর লাগে। আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব? আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিবরাইল জিহ্বাটা লাগিয়ে দিছে। আমার নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে, ডাক দিয়া কই, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয়, জিবরাইল, আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাজদার মধ্যে 2 রাকাত নামাজ পড়া কানছে। বহু মসজিদের ভিতরে মেরাজের রাতে তালা মারা ছিল, মেরাজের কোনো নামাজ নেই। এক বেয়াদবেরে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিছে, মেরাজের রজনী আর ফরকিয়ার রজনী সমান। নবী বলে উম্মে হানির ঘরের ভিতরে বলে পরকীয়ায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? আমি আমার এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার এই মেরাজের পরবর্তী ওয়াজে কয়েক জায়গার ভিতরে আমি আবেদন জানাইছি, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের ভিতরে থাইকা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করবে, সুন্নি মুসলমান এটা মাইনা নিতে পারবে না। আমি তখন থেকে বারবার বলছি, যে ব্যক্তি বলছে নবীজির মেরাজের রজনীকে পরকীয়ার রজনী, আম্মাজান হযরতে উম্মে হানির ঘরে নবীজি অবস্থান করছে, এটাকে পরকীয়ার সাথে তুলনা করছে, যেই মৌলবী করছে এটা পাক্কা কাফের, বেঈমান, মুরতাদ, মুরশিদ। ডান হাত তুলে বলেন ঠিক কি? দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা
আমরা সুন্নিরা বেয়াদব না, আমরা সুন্নিরা কি না, নবীর প্রেমী, ঈমানটা আমরা ঠিক আছে, তবে একটু নামাজ কম পড়ে। কথা কয় না, নামাজ বহু জায়গার ভিতরে লেহে উরুস মুবারক বেড়ি দিয়ে গান করা। কথা কয় না কা, ইটা সুন্নির লগে আমরা সুন্নির কোনো সম্পর্ক, কথা কয় না, ইটা সুন্নির লগে আমরা সুন্নির কোনো সম্পর্ক, পিছন দিয়ে লেহে কিতা উরুস মুবারক বেড়ি দিয়ে গান বাজনা করা, এটা বন্ধ। কথা কয় না, এটা কিতা, এটার লগে সুন্নির আমরা যারা খাস সুন্নি আমরা কোনো মিল আছে নাকি না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মুবারক বলতে শুধু গান বাজনা বুঝি না, বেড়ি নাচারি বুঝি না, আমরা উরুস মুবারক বলতে কোরআন সুন্নাহর বাগান বুঝি, মাহফিল বুঝি, ওয়াজ বুঝি, যারা গান বাজনা করে এরা বন্ধ, এরার লগে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ মেরাজে নিছেন, নবীজি মেরাজ থেকে নামাজ আনছেন, আহা কত ফজিলতপূর্ণ বাণী। তো ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক হযরত গৌসে পাক আব্দুল কাদের আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, গাউসে পাকের দরবারে সোরের ঘটনা সবাই জানেন, জানেন না? কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা সোর আইছিল, যে সোরটা মুরিদে চুরি করতে ইয়া মুরিদ করানোর মতো ফিসা হয়ে গেছে। হুজুর গাউসে পাকের দরবারে আয়া ঢুকছে, গাউসে পাক ওযু করতে গেছে, গাউসে পাক যখন ওযু করতে গেছে, গাউসে পাক আইয়ে ঢুকবে, এ সোরা বাইরে হয়, এই এক সোরারে ভাইছিল খাটের তলে, আর এ সোরা বাইরে হয়, এই দাঁড়াও, যাও কো, আইছিলাম আপনার দরবারে, সরি আইছিলাম গাউসে পাকের দরবারে, এটা যে গাউসে পাকে ছিল মারহাবা কই না রে, এটা যে গাউসে পাক, হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে না চিনা রাখ দিয়া কয় হুজুর আসিলাম বায়াত হওয়ার জন্য। বলে কার কাছে? কয় গাউসে পাকের কাছে। কয় গাউসে পাকের চিনুনি? কয় না আমি গাউসে পাক। ডাক দিয়া কয় হুজুর দেখে গেলাম, পরে আইসা বায়াত হয়ে যাব। এ বাবা বায়াত যে তো হইবা, আসো না এখনই বায়াত হয়ে যাও, কখন কে মারা যায় এটার গ্যারান্টি কেউ দিতে পারে না রে, আমি তোমার এখনই বায়াত করাবো। যখন এই কথা বলছে, হ্যাঁ চিন্তা করে হুজুর ওযু তো নাই, জামা কাপড় নাই, কি পরে আপনার কাছে বায়াত হবো না। দুই বিষয় মুরিদ করাইছে, কয় বিষয়? আস্তে কয়, কয় বিষয়? দুই বিষয় মুরিদ করাইছে। মুরিদ হইয়া ঘর থেকে বের হইছে, চিন্তা করে গেছি চুরি করার জন্য, গাউসে পাক মুরিদ করে ছেড়ে দিল। গাউসে পাকের দরবার থেকে বের হইয়া সামনের দিকে যায় আর চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসারই চলে না। আজকে যে গাউসে পাকের দরবারে গেলাম, আজকে চুরি করবো কোন জায়গায়? সামনে বাগদাদের বাদশার বাড়ি। চিন্তা করে আজকে চুরিটা তাইলে বাগদাদের বাদশার বাড়িতে করবো। আচ্ছা, বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করছে। দারোয়ান জিজ্ঞাসা করে, হুজুর জান কই? বলে বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করি। দারোয়ান এই কথা শুই না সাথে সাথে ছাইরা দিতে, কই কিরে দারোয়ান কেন কোনো কথা বলে না? এই কথা প্রশ্ন করে আবার দারোয়ান ডাক দে, হুজুর জান কই? বলে বাদশার বাড়িতে যাই। আবার জিগায় জান কই? রাগান্বিত হইয়া কয় তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য যাই। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এই ব্যক্তি চুরি করতে পারে না, মনে হয় বাদশার কোনো দুস্থ হবে, মস্কারি করে। যান আপনি যান, অসুবিধা নাই। আমার হুজুর বড় পীর গাউসে পাকের দরবারে মুরিদ হইয়া পাঞ্জাবি লাগাইছে গাউসে পাকের, টুপি লাগাইছে গাউসে পাকের, প্রবেশ করতেছে গাউসে পাকের দরবার থেকে। তখন বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করে ঢুইকা পুরা বাড়ির ভিতরে যত মণিমুক্তা জহরত আছে একটা গাঠুরির ভিতরে পুরাইয়া বের হবে, এমন টাইমে চারিদিকে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলো এখন যদি বাইরে মানুষ মসজিদে যাইবো, বাইরে হন যাইতো না, সুর করে ফিরাইব। গাউসে পাকের এই বাদশার বাড়িতে অবস্থান করতেছে। এমন টাইমে বাদশা নামাজ পড়তে উঠছে নি, ওইটা দেখ ঘরের সব দরজা খোলা, বাদশা করে পাগল হয়ে গেছে গাড়ি। কিন্তু এই সোরাই গাউসে পাকের সাথে ওয়াদা করছে কি কোনো সময় নামাজ ঘরে সিফাত করে। চিন্তা করে আরে এখন যদি বাদশার বাড়িতে সবাই সজাগ হয়ে থাকা, আল্লাহ আমি কি জবাব দিব? নামাজে খারিছি বাসনের লেগে। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা ঘরের দরজা খুলে দেখি সুন্দর পাঞ্জাবি লাগাই না, মাথায় টুপি, বস্তা একটা সাইডে রাখা, আল্লাহর এক বুজুর্গ নামাজ পড়ে। আসলে এটা কি বুজুর্গ না সুর? কথা জোরে কয় না। আওমিয়া আপনার অর্ধেক মানুষ আছিল জমুন, আপনার অর্ধেক এরা ভাড়াইলে সেরাইতে 3টার দিকে। মারহাবা জোরে কয় না রে।
আমার হুজুর বড় পীর গাউসে পাকের ওই মুরিদ ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো, এ দুনিয়ার মানুষ শুনো, আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা আমার সামনে আইসা কই, দেখ শুনি আমার পুরা বাড়ির মাল সামান চুরি করা মনে হয় চুরে নিয়ে যাইতে লাগছিল, এই বুজুর্গ মনে হয় এগুলা রক্ষা করছে। এমন করছে এবারে মনে হয় আল্লাহর কোন বড় ওলি, এমন হয় আর মাল সামান সব রক্ষা করছে। দাঁড়াইছে আল্লাহ, আল্লাহ গো, এবারে মনে হয় ভালো আল্লাহর ওলি। দাঁড়ায়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদের মার সামনে দাঁড়াইছে, সোরা মানুষ তো দাঁড়ায় আমরা রয়েছে যে নামাজটা আসসালাম, এর নামাজও শেষ করে না, লম্বা রুকু লম্বা, সেজদা লম্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় না, কারণ কোন সময় ফিডা দেয় বাদশা, ফিডা দেয় না। বাদশা হাত নাড়ে নতশির করে দাঁড়ায় ডাক দিয়া কয়, এ হুজুর কে আপনি? আপনারা আমি চিনলাম না, আপনার পরিচয় কি? হুজুর ডাক দিয়া কয়, আপনি আমারে চিনেন না? বলে না চিনি না। বলে হুজুর এই যে এই ব্যাগের মধ্যে কি? কয় এগুলার ভিতরে সোনা মণি মুক্তা আপনার বাড়ি যা আছে সব, কিন্তু এক কয় না চুরি করছে। হুজুর কয়, হুজুর বাদশা ডাক দিয়া কয়, হুজুর আপনি চোরের কাছ থেকে বুঝি এগুলা বাঁচাইছেন? হুজুর ডাক দিয়া কয়, না আমি বাঁচাই নাই, চোরের কাছ থেকে আমি নিজে চুরি করছি। বাদশা কয়, দেখ শুনি এত বড় বুজুর্গ চোরের দোষের থেকে বাঁচাইবার লাগা নিজে চোরের দায়টা কান্দে লইছে। মারহাবা কয় না, আর জোরে কয় না মারহাবা। বাদশা ডাক দিয়ে কয়, এ হুজুর যেহেতু আপনি এগুলা চোরের কাছ থেকে বাঁচাইছেন, আপনি চোর না। হুজুর আমি এতদিন পর্যন্ত মুরিদ হইবার লাগিয়া একটা বড় হুজুর টোকাইছিলাম, বড় পিসাব খুঁজছিলাম। হুজুর আজকে আপনারে পাইছি, যেই লোক আজানের সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়, মানুষের মাল ফিরিয়ে দিতে আইসা আমার চোররে বাঁচাইবার লাগিয়া নিজেরা নিজে চোর দাবি করে, এটা খারাপ মানুষ হইতে পারে না, এটা সব চাইতে বড় আল্লাহর ওলি। হুজুর আপনি আমারে মুরিদ করাইয়া দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চুরি করতাম, মুরিদ করা লাগবে এখন কার কাছে হুজুর আপনি আমারে মুরিদ করাইয়া দেন। এত অল্প কিছুক্ষণ আগে গাউসে পাকের কাছে মুরিদ হইছে না, মুরিদ কেমনে করে জান? একই বাবা যান আপনি মুরিদ হওয়ার জন্য ওযু করে আসেন। চিন্তা করছে ওযুটা করে এলেনি কোন রকম ফলান যান থেকে, এটা আজ্ঞা কইয়া আমার সেনাপতি আয় রে, ওযুর পানিটা যে ঘরে লই আয়, বড় ফিসাব পাইছি, আজকে যদি মুরিদ না হইতে পারি জীবনে কোনোদিন ফিট ঠুকাইয়া পাইতাম না। সেনাপতি ওযুর পানি আনছে, বাদশা মানুষ ওযু করতেছে, ওযু যেটি চলে গেছে গা খিচুড়ি না বিরিয়ানি, বিরিয়ানি আছে এয়া সবুজের আইবনি না আমার মাধ্যমে মনে যাচ্ছে গরম খিচুড়ি, গরু দিয়ে না মুরগা দিয়া, আমি অনেক খাইছি না, ভালো হয়েছে। ফিসাব আইবনি, কটার দিকে আইব কইছে, সত্যি করে 12:30 দেরি, আপনার কি যাইবেন গা? যারা গেছে গা চিন্তা করতেছে রে আইব দূর জায়গা কি তুই আমার ওয়াজ যেটা আছে সোতা। আপনার কই আমার লগে আছিলেন ভবানীপুর না, আমরা বাগিনার মাহফিলে, হ্যাঁ বইয়া অনেকক্ষণ ওয়াজ হচ্ছে। এই মাহফিলে কিন্তু একটা কাম হয়েছে জানেন না, ওই যে জিকির করছিলাম লাস্টে ফোন দেখারি এখানে জিকির করছিল, এই টিকটকে ছাড়ছে মানে 4 মিলিয়ন ভিউ। আমি করছি আল্লাহ আল্লাহ জিকির, এটার ভিতরে কি একটা গান জানি লাগাই দিচ্ছে দেখছেন নি? আমি কি আল্লাহ ও দুনিয়া কই জানি যে দাঁড়াইছে, আমার কোস্তাদে ভাড়াইছে ভিডিও, হিরে কবে থেকে আমি হুজুর কিতা কবে থেকে নাচে হুজুর আইতা তো আল্লাহ আল্লাহ করছে, আমি পিছন দিয়ে নাচছে আমি দেখছিও না, ওইটা ভিডিও করে ছাড়লি কে আবার? হুজুর আমি যাচ্ছি না তো, আমি যাচ্ছি না। সাগর কি জানি টিকটকের ভিতরে আইডির ভিতরে ঢুকে 4 মিলিয়নের উপরে, কয় মিলিয়ন? 5 মিলিয়নের উপরে, 5 মিলিয়ন মানে 50 লাখের উপরে। আচ্ছা 50 লাখ মানুষ যদি আমার এই ভিডিও দেখে, চিন্তা করছেন তো এগুলো নিয়ে আমি চিন্তা করি না, ব্যস্ত ঠিক এটা তার বিষয় বাদ দেন বেটা, আমি এগুলো নিয়ে টেনশন করি না, চিন্তা করি না। আল্লাহ কবুল করো, আমিন কর না, আর জোরে কোন আমিন। বাসা নিজের ঘরের ভিতরে উজু করে লেছে, মুড়ি দেবো হিসাব পাইতে বালা হিসাব, মারাবা কয় না দিই হিসাব পায় মুড়ি দেবে, ডাক দিয়ে কয় বাসা আপনি মুড়ি দেবেন, হাত বাড়ান, হাত বাড়াইছে সোরা বেড়া হাত তারে রাখছে। আপনি বলেন কোনদিন মিশা কথা কইবেন না। বাদশা কয় কত বড় হিসাব, রাজা হইয়া বাদশা হইয়া রাজ্য চালাইতে যাইয়া কত মিশা কথা কওয়া লাগে। আমি যেই কামটা বেশি করি আমার হিসাবে আমার এই কামটা না করতে কইছে, এটার মতো কোন ফির হইতে পারে না। ডাক দিয়া কয় বাদশা আরেকটা বিষয় মুরিদন, মুরিদ মানে কি? বায়াত হওয়া মানে কি? ওয়াদা করা, এরাদা করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা মুরিদ হয়েছেন, মুরিদ হয়েছেন কে কে একটু হাত তোলেন,
না না সবাই হয়েছে না আর ইটা মুড়ি তো না শাকরার ভাগল হয়ে জায়গা মুড়ি ফির মুড়ি দি হারাম না যায় মা বাপ থাকতে কি ফির মুড়ি দি হ্যাঁ বোঝে না মা বাপ হইলো দুনিয়া দেখায় আর ফির মুর্শিদ হইলো আখেরাত দেখায় মার হাবা কয় না মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই মারহাবা ডাক দিয়ে কয় বাদশা আরেক বিষয় মুরিদন কয় কি ও বাদশা আপনি বলেন কোনদিন নামাজ ছাড়বেন না বাদশা ডাক দিয়ে কয় রাজা বাদশা হইয়া এলাকা পরিস্থিতি দেখতে যায় কত ওয়াক্ত নামাজ ছুইরা যায় এটা হক্কানি ফির রে এটা আমার নামাজ ছাড়তে না করে হুজুর মুরিদ হইছি হুজুর যেহেতু সোরে এই মালগুলা নিয়ে যেতে লাগছিল সোরে নিলে তো নিয়ে যেত গা হুজুর মুরিদ যেতে হয়েছে হুজুর আপনার হাদিয়া হিসেবে দিয়ে দিল মারহাবা কয় না রে এক আইসি চুরি করতে আচ্ছা এখন কি এটা চুরির মাল না হাদিয়া জোরে কয় না দি চুরির মাল না হাদিয়া ডাক দিয়া কয় বাদশা এত মাল লাগবে না রাইখা দেন কয় না লয়া যান কাউসবাক আমার কি ফুজানি দিয়ে দিছে রে আল্লাহর ওলি কে আরে কোন ফু দিয়া দেয় ইটা কেউ বুঝতে পারে কথা কয় না আপনার গাউসবাকের দরবারে বাবুসির কথা শুনছেন না গাউসবাকের দরবারে 3 বুজুর্গ আইতো লাগছিল অর্ধেক রাস্তার ভিতরে পড়ে রইছে বাবুসি দেখতেছে গাউসবাকের দরবারে কত মানুষকে গাউসবাক কত কিছু দিয়া দেয় হেজে গাউসবাক কয় হুজুর আপনি আমারে কিছু দেন না কার বেটা দিমুই তো অপেক্ষা কর গাউসবাকের দরবার হুজুর আপনার দরবারে এত বছর পর্যন্ত শুধু ভাত তরকারি রান্ধি কিন্তু আপনি আমারে কিছু দেন না আজকে আর আপনি দেওয়ার লাগতো না জান আপনার দরবারে চাকরি করতে গাউসবাকের দরবার থেকে পাহাড়ের গুহে যায় 3 লোক ইবাদত করে বালা বালা খানা খাইতেছে যাক হুজুর আপনাদের সাথে আমি থাকবো আপনাদের সাথে আমার রাইখেন খাওয়াইলে চল মারহাবা কয় না তো এরা খানা পায় কিছুক্ষণ পরে পরে খানা পায় তো জি গায় হুজুর আপনারা খানা পান কিছুক্ষণ পরে পরে ফান করতে কি আমরা এখানে বইয়ে বইয়ে দোয়া করি আল্লাহ গাউসবাকের উসিলা না গাউসবাকের দরবারের বাবু সিরার উসিলা আমরা কিছু খানা দেন হ্যাঁ আমি গাউসবাকের দরবারে আমার কিছু দেয় না দিকে ভাগ্য চলেছি আর এরা আমার উসিলা দিয়ে খানা পায় মারহাবা কয় না দি গাউসবাকের দরবারে আবার গেছে লুকে রয়েছে যায় না গাউসবাকের সামনে গাউসবাক দিয়ে আমার বাবু ছিলে কই রে হুজুর নাই তো দরবারে নাই অনেকক্ষণ পর্যন্ত পাওয়া যায় না এর সামনে না 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 দেখো ওই যে ফিলারে সিফার লুকে রয়েছে এটা আনো মারহাবা কয় না দি ফির বুজুর্গরা চোখ খুললে সাউন্ড লাগে না বেটাই তারা মুড়ি দিয়েছে ফিসাবরার কাছে যায় দোয়া চাইও না বলে হুজুর আমার লাগে দোয়া করেন এটা করেন হাদিয়ে কুতুর হাতি দিয়ে চললেও ফিসাব জানে মোরাকাবা কইরা কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারা সব জায়গায় ফিসাব মুড়িদের ভক্তের খবর জানে কারণ ফিসাবরা রাতে ঘুমায় না আর যেটা বেশি ঘুমায় এটা ফিসাব না মারহাবা কয় না রে এক ফিসাব আমার এক হক্কানি পীর মুর্শিদ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমারে 2-3 জায়গা থেকে খেলাফত দিছে কিন্তু এটারে জাহির করতেছি না কামেল ফাস্টা বাকি ফিকা পরীক্ষাটা দিতেছি এরপরে জাহির করার যতটুকু করা যায় এই ফিসাব আমি জিজ্ঞেস হুজুর আপনার চোখটার অবস্থা এমন আপনি একটু ভালো করে ঘুমাইয়েন কবে এটা ঘুমাইলে আর ফিসাব হইল আমি বললাম হুজুর তো ঘুমান না যে রাতে কি করেন ও মুরিদ জিয়াতলা করাইলাম মুরিদদের হিসাবরা রাতে সজাগ থেকে তাহাজ্জুদ ছুড়ে আল্লাহ লাগে মিলা আপনি মনে করছেন হিসাবের গরু দিয়ে লাইছেন ওয়াজউদ্দিন স্যার মাথার ভিতরে ছাগল দিয়ে লাইছেন বিরানি লেগে চাউল দিয়ে লাইছেন মনে হয় যে টেহা পয়সা দিয়ে লাইছেন যে মনে হয় না কিতা জানি হয়েছে আর ওয়াজউদ্দিন স্যার আপনার হিসাব নিয়ে আল্লাহ লাগে ওয়াজউদ্দিন মরে গেছে নাকি সুমান স্যার মাহফিল করে গেলাম মরে গেছে গা কেল্লা শহীদ মরে গেছে গা না আল্লাহ কই ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরা কইও না বাল আহইয়াউন এরা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন যারা এরা মরা কই নির্বোধ এরা বোকা বুঝে না মারহাবা কয় না আর জোরে কই না মারহাবা গাউসবাকের বাবু শিকারে কি রে আমার উসিলা দিয়ে খানা পায় আর আমি ভাগ্য দিলাই মারহাবা কয় না রে হ্যাঁ হেদে হাদিয়া পাইছে হাদিয়া কান্দে লইয়া গাউসবাকের দরবারে ধরেছে হুজুর গাউসবাক ডাক দিয়ে কয় বাদশারে মুরিদ করে আইছুনি কেমন করাইলা কয় আরে গাউসবাক দেখলো কেমনে তার মানে মুরিদরে হিসাবে দেখে মারহাবা কয় না রে আর হুজুরে কয় না মারহাবা হুজুর আপনি জানলেন কেমনে আমি তোরে মুরিদ করাইছি তোর খবর রাখা আমার দায়িত্ব মারহাবা এ বাবা শুনো হুজুর গাউসে পাক
ডাক দিয়া কই বাবা এখন কেন আসছো? যেটার জন্য বাহির হইছো সেটা পাইছো। হুজুর কি লেগে বাড়িছো? তুই চুরি করতে আইছস না? আমি চাই না আমার কোনো মুড়ি চুরি করে খাক, আমার মুড়ি চুরি করে খাওয়ার লাগতো না। গাউসে পাকের কোনো মুড়ি যদি প্রত্যেক আরবি চাঁদের 11 তারিখ যদি 11 শরীফ করে একটু চিনি দিয়া, না পারলে একটু পানি দিয়া 11 শরীফ করলে এই ব্যক্তির কোনোদিন অভাব হইতো না। মারহাবা, জোরে কয় না রে বেড়াই। কই যে এটার লাগে বাইরে সব পাইছস? বলে হুজুর পাইছি, তবে এই মাল নিয়ে বাড়ি যাওন যাইতো না। কই কি লাগে? হুজুর সারা জীবন চুরি করে সংসার চালাইছি। আমার বউ কইছে আজকে যদি চুরির কোনো মাল লইয়া যাই আমার বউ আমার ভাত খাইতো না। মারহাবা কয় না রে। হ্যাঁ রে, এখন যে চুরির মাল লইয়া গেলে ভাই দি বউ যাইবো না। কই যা লইয়া যা, রাস্তা দিয়া যাবে। স্ত্রীর ডাক দিয়া কই স্ত্রী আজকে যা লাগবে সব নাও। স্ত্রী কয় কি এগুলা? কইলা দেখে মণিমুক্তা জহরত স্বর্ণ গয়না। স্বামী আজকেও চুরি করছেন? কয় না। বউ কয় বিশ্বাস করি না। বউ জাত হইতই করে, বালা কথা কইলেও বিশ্বাস করে না। কি কবে ডিয়ায় জামাই যদি রাত 1 ঘন্টা পরে বাইর যেতে দেরি হয়, কথা কয় না। আল্লাহ আমরা বাঁচাইছি, আমরা জানে তারা বিয়ে করছে না, মায়ে বিয়ে দিলাম বুঝে। এরা তো এই যে লাইভ চলে না, আমার মাও দেখতেছে, এরাও দেখতেছে ঘরে বিয়ে। আমার আম্মা লাইভ না দিতে, লাইভ দিতে একটু দেরি হইলে সাউন্ড সমস্যা হইলে, আজকে সাউন্ডে মনে কি সমস্যা হয়েছে, এটি বয়স দিছে। এই ও আজ হোনা জানা রে মারে বাখান যতক্ষণ বাইর যাইতে শুধু আপনার দরজা স্বামীনি আজকে 9 মাস অসুস্থ। পিএলআইডি অপারেশন হয়েছে তো লাড়ি বট দিয়ে দিয়ে হাঁটে। গতকাল কাছে কইলাম যে মাহফিল করতে পারি নাই, আমি যে দাঁড়াই রইছি, আমি যে ঘরে ঢুকছি এই রাত তো 1:42 বাজে, ওটা যে মানে অক করতেছি এবারে ঘর থেকে মানে পাশের ঘর থেকে উঠে চলে এসে ইদারে বমি করোস, অসুস্থ শরীর খারাপ বেশি, এই ল্যাংরা ল্যাংরা আমার আনার এনে দেখাইতে আজকে তো মাঝবাজি এনে দেখাইতাম। আমি আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি খুব নাজেহাল। আমার নিজের প্রতি আমার কোনো যত্ন নাই, আমার নিজের প্রতি আমার কোনো মায়াই নেই। আমি 2 মাস 11 দিন আমার বিছনাতে ঘুমাইছি না, কইছিলাম না 2 মাস 11 দিন আমার বিছনায় আমি ঘুমাইছি। মা খাড়ে আমি নিচে টাইসে ঘুমাইছি, এই হাত দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। ডাক্তারে কইছি যে ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে লয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে একটা ব্যবস্থা করে। আমার কইছে টাকা দিয়ে সব হইলে প্রথম দিনে হাঁটতে অপারেশন। আমি নিয়ত করছি আল্লাহ এই টাকাটা রাখিয়ে দিলাম, আমার মা বাপের লয়ে আমি মক্কা মদিনা যাব। যেদিন আমার মা হাঁটতে পারবো এই টাকাটা নিয়ে যাম। আর কালার ফলাইনের কাছে 10 টিয়া বাপে চাইলাম লাগে, বাপে 100 টিয়া খুঁজলে বেড়ি নিজে টিয়া দে, তুই বেটিয়া মা বাপরে খানা খাবার লই এলাকার বিচার বহানি লাগে। আরে এই ফুত্তুর টাকার কোনো দাম নাই। বহু মহিলা আছে তারা শ্বশুর শাশুড়ি খাওয়াইতেছে না, বেডি তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। কারণ শ্বশুর শাশুড়ি খাওয়াইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। শ্বশুর শাশুড়ি আর ননদের খাওয়াইলে আল্লাহ কামাইয়ে বরকত দেয়। আর তুমি তোমার শ্বশুর শাশুড়ি খাওয়াইতেছো না। কোন মহিলা যদি চালাক হয়ে থাকো, যদি শ্বশুর শাশুড়ি খানা না দিয়ে থাকো, আজকে এখান থেকে বাজ্যা মাটির ফাঁড়ির ধরবা, বাবার পাড়ার ধরবা। আব্বা আমি আপনার মায়ের মতো না, আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি বলছে, মা বাপ বলছে যে মাফ করে দিছি, ততক্ষণ ফাঁসাইল না। কারণ মা বাপ মাফ না করলে, শ্বশুর শাশুড়ি মাফ না করলে আল্লাহ মাফ করতো না। এরা যদি বেজার থাকে স্বয়ং আল্লাহ বেজার থাকে। তো মহিলা ডাক দিয়ে কয় না এটা যে আমনের, আমি বিশ্বাস করি না। জান আপনি এলাকার মানুষও জানে সোর খেওড়া রাস্তার মাথার যাও নে মানুষ কেডা রে, তার মাথা কান্দে বস্তাটা ধরছে, ধরে দেখে বস্তার ভিতরে স্বর্ণমণি মুক্তার অভাব নাই, ফিটটা মেরে ফেলছে। কেউ তার জানাজায় আসে না। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একা আসছে। হুজুর তারে গোসল দিয়া এক মুরিদ দিয়া কবর খুঁড়াইয়া ওই কবরে তারা দাফন করে দিছে। এলাকার মানুষ তার জানাজা পড়ে নাই। পরের দিন সকালবেলা গাউসে পাকের দরবারে পুরো এলাকার মানুষ, ফজরের সময় জামাতে অভাব নাই। গাউসে পাক কই কি রে এত মানুষ কোনোদিন তো ফজরের সময় দেখি নাই, আইসুস কি লাগা? একটা হাত তুলে কই হুজুর
একটা ঘটনা বলে, কি ঘটনা বলে, হুজুর আমরা এলাকার যে চোরের আমরা ফিটটা মারছি, আমরা দেখছি উনি জান্নাতের বালা বালা খানা খাইতেছে সব। আরেকজন কই হুজুর হ্যাঁ যা দেখছে আমিও তা দেখছি। সবাই ডাক দিয়ে কই হুজুর তারা দুইজন যা দেখছে আমরা তা দেখছি, হুজুর এটা কেমনে সম্ভব? সারা জীবন চুরি করলো, চুরির মাল লগে ছিল, আমরা ফিটটা মারছি। হুজুর ডাক দিয়া কয় যারা তোমরা পিঠে মারছ সে কি বালা মানুষটা খারাপ মানুষ, তার খবর তোমরা বাগদাদের বাদশারে যায় জিগাও। বস্তা ভর্তি মাল গুলা লইয়া বাগদাদের বাদশার সামনে ফালাইছে। বাদশা কয় তোমরা মাল পাইলা কই? আমি তো এগুলা আমার ফিসা বেরে না দিছিলাম। এরা কই হুজুর ও বাদশাহ আপনি তারে পিসাব মনে কইরা হাদিয়া দিতেন, আমরা জানতাম সে সুর, আমরা তারে মাইরা ফেলছি। হুজুর গাউসে পাক গো আপনি যদি চান আপনি আমরার এই গুনাহ থেকে বাঁচাইতে পারবেন। হুজুর কয় যারে যা 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 ওই ব্যক্তির কবরের সামনে যাইয়া তোরা জিয়ারত কর, দেখ না আল্লাহ নি তোরারে মাফ করে। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, সবাই জিয়ারত শেষ করার পরে প্রথম জনের মাথায় আসে আহারে আবার যায় জিয়ারত করি। আহারে এমন ভাবে গাউসে পাকের ওই মুরিদরারে আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতি বান্দা বানাইছে। এই যে আপনারা ফকির ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলে আসছেন, হয়তো বা আপনারা কেউ না কেউ হযরতে ওয়াজউদ্দিন শাহর কাছ থেকে কিছু না কিছু পাইছেন। অনেক মা বোনেরা পর্দারে আছে, আপনারা কিছু না কিছু পাইছেন, আল্লাহ তাআলা আপনারা কিছু দিছে। আহারে এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি আউলিয়াদের সোহবত ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আপনারা সবাই ওই ওলির মাজারটা জিয়ারত শুধু আজকে না পারলে প্রতি সপ্তাহে একবার, পারলে প্রতি মাসে একবার একবার করে করবেন। বাজান রে আমার ও বাবা শুনো, আর যে কথাটা বলতেছিলাম মা বাবার সাথে অন্যায় করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে বাবা সালাম না, শুধু সালাম না, আমি গুনাহগারের দিকে তাকাও। আমি আমার ছুট্টি দিয়ে আমার মার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দিছি। আমি সেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে আজকে ৯-১০ বছর ওয়াজ মাহফিল করায়, আল্লাহ আমারে দিয়ে ৬টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমারে এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে রে বাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি মা বাবার জুদা করে দিয়া থাকলে, অন্যায় করে থাকলে, ধমক দিয়া থাকলে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাফ চাইবেন আর ডাক দিয়ে কইবেন মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাইরেন না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে শুনো খেওড়ার কোনো দোকানে বসে কোনো মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সন্তান রে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আব্বা নাই আম্মা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আখিরি মুনাজাতে তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোনো
সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, ওই দোয়াটা কইরা চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেওড়া এলাকার বাবারা, অনেকের মা কবরে, বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতো একবার চিন্তা করে দেখো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, 2000 করে যদি মা বাবার পেছনে খরচ করতা, তাহলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি সন্তান আব্বার 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি বেশি মানুষ চাই না, একটা মানুষ নিয়ে আসো, হাতটা তুলা কইবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা আব্বা বাইচা থাকলে আমি খাওয়াইলে 1 বছরে 20-30,000 লাগতো। আমি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই মাজারের মাহফিলের জন্য আগামী বছর দান করব। একজন সন্তান 20,000 টাকা দিবে, মা বাপ থাকলে খাওয়াইতা খরচ করতা। বলে হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা দান করব। এমন একজন সন্তান চাই